সৃষ্টি, জীব বড়, অর্থাৎ বাসার মালিক আর ভাড়াটিয়া। তবে আমার আলামিনকে বলবো, পালা রক্ষার্থে এমন কিছু বলিও না যাতে তোমার বিপদ ঘাড়ে আসে। যেহেতু গান, তোমার কথা এবং গান এই ভোর না হতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, ঠিক কিনা? আমি এই পর্যন্ত তোমাকে একটু ইশারা রাখলাম, যেহেতু ভালোবাসি। এবার মূল বিষয়। এক ব্যক্তি, বাজাবেন না, আমার কানে বাজানো লাগে না, আল্লাহর ভুল ধরে বেড়ায়। কি করে? কার ভুল ধরে? আল্লাহ। বলেন তো, বান্দা হয়ে যদি আল্লাহর ভুল ধরে, এটাকে ঠিক? নিজের এলাকা ছেড়ে আরেকটি এলাকায় বেড়ানোর উদ্দেশ্যে একটি ব্যাগ কাঁধে করে জ্ঞান করতেছে কেন? বের হয়েছে চৈত্র মাসের দিন, প্রখর রোদ, একটু ক্লান্ত হয়ে একটি বৃহৎ বট বৃক্ষের ছায়ায় গিয়ে বসছে। পৃথিবীর মধ্যে সবচাইতে গাছ বড় কোনটা? বট গাছ। তো স্বভাব তো আল্লাহর ভুল ধরা। বটের গাছের গোড়ায় বসে ফিরফির করে বাতাস আসছে, ঘুমাবে। তো কাঁধে গামছা ছিল, গামছা চেনেন আপনারা? ওই গামছাটা মাটিতে বিছিয়ে দিয়েছে। কি জন্য? শোয়ার জন্য। তো গামছা বিছাতে গিয়ে আল্লাহর ভুল ধরতেছে। কি ভুল? আল্লাহ, এই আমার হাত দুখান যদি নাট দিয়ে খোলার মতো ব্যবস্থা থাকতো, চাবি সিস্টেম, তাহলে হাত দুটা খুলে আমি ব্যাগের মধ্যে রেখে বালিশ বানাতাম, আর আমার হাত দুটা মাটিতে যেত না, গামছার মধ্যে শরীরটা থাকতো। তা আল্লাহ, তুমি ভুল করেছো, হাতে ডেনার মধ্যে কেন নাট নাই? শুয়ে আরেকটা ভুল ধরতেছে আল্লাহ। হে আল্লাহ, তুমি এত বড় ভুল করছো। পৃথিবীর মধ্যে বড় গাছ বট গাছ, আর এর ফল এত ছোট। দুইটা ভুল ধরতে ধরতে বাতাস আসে তো ঘুমায় পড়ছে। ঘুমন্ত অবস্থায় এক চোর, ওর যে মাথার নিচে ব্যাগটা ছিল না, বালিশ বানাইছে, ব্যাগ দিয়ে ওই ব্যাগটা চুরি করে নিয়ে চলে গেছে। আর হয়তো কোনো পাখিতে ওই বটবৃক্ষের একটি ফল ঠোক মেরে ফেলে দিয়েছে, আর এই ফলটা পড়ছে কপালে, মুখ চোখের কাছে। পড়ার ফল পড়ে জাগ্রত হয়েছে, হয়ে দেখছে ব্যাগ নাই। তার মনে মনে ভাবছে সর্বনাশ, হাত দুটা যদি খোলার সিস্টেম থাকতো তাহলে ব্যাগের মধ্যে পড়ে রাখতাম, চলে নিয়ে যেত, সুতরাং আমি জীবনে আর হাত ফিরে পাইতাম না। আর আরেকটি বিষয়, এই বট গাছের ফলের ওজন যদি 1-1.5 মণ হতো, তাহলে এই ফলটা আমার মুখের উপরে পড়ছে, আমার কি জীবন শেষ হয়ে যেত। তাহলে সরকার, তোমার তো আমি পার্সোনাল ভালোবাসি, ছোট ভাইয়ের মতো। আল্লাহর ভুল ধরতে এসো না, আল্লাহর সঙ্গে যুক্তি করতে এসো না। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তাহা জানো না। আপনারা হাওয়া না বলবেন। আপনি কার? আপনার স্ত্রী, সন্তান সন্ততি, বাড়ি গাড়ি, এ পৃথিবী কার? সমস্ত কিছুর মালিক যদি আল্লাহ হয়, তোমার তো কোনো তোমার বলার কিছুই নেই। এবার
এবার আসেন, আলামিনকে আমাদেরকে বাঁচিয়ে রাখছেন কে? জীবন দান করেছেন কে? মৃত্যু ঘটাবেন কে? কি একটা কথা যদি বলি, এই সারা পৃথিবীর মানুষের শক্তি আছে করোনা ভাইরাস থেকে বাঁচানোর? বাঁচানোর কার ক্ষমতা আছে? আল্লাহ। তোমার কি ক্ষমতা? তোমার কি গ্যারেন্টি আছে আজকে এই জায়গা থেকে গান গেয়ে বাড়ি পত্র যেতে পারবে? কি বলেন? সুতরাং কি বলবে সারা রাত? তোমার বলার কিছুই নাই, সাথে গান করতে হবে। এখন কিছু বলো, বলতে হবে, তাই বলা। বাপের কাঁধে সন্তান ওটি বলছে যে একটু বলছে, আব্বা আপনার চাইতে আমি বড়। আর বাবা কি বলবে? হ্যাঁ বাবা তুই বড়, আমার কাঁধে যখন উঠছিস তোর মাথা তো একটু বড়ই দেখা যায়। আসলে কি তাই? এবার আসে, আপনি যে কথা বলেন, যে ভাষা দিয়ে কথা বলেন, পুরুষ বা পিতা, আপনার স্ত্রী বা মাও কথা বলে। কিন্তু যদি বলি আপনি যে ভাষাতে কথা বলেন এটা কার ভাষা? কি বলবেন? বাবার ভাষা না মায়ের? ঠিক কিনা কথা? তো মায়ের ভাষাতে কথা বলেন, শুধু কি মাই বাংলা বলে না বাবা বলে না? কথা বলেন, আমরা কোথাও কি লেখা দেখেছি বাবার ভাষা? আলামিন বলবে নাকি? সারা রাত্রে যোগ থেকে শেষ। তাই মায়ের প্রাধান্য, তাই না? রাসূল পাক এক সাহাবী বলেছিলেন, হুজুর কার সেবা করব? বলল মায়ের। আবার বললেন কার সেবা? মায়ের। আবার মায়ের। চতুর্থবার বললেন। তাই আমার রাসূল যাকে প্রাধান্য দিয়েছেন, কি তাই বিশ্বের যিনি রাব্বুল আলামিন তিনিও মাকে প্রাধান্য দিয়েছেন। ইহাতে কি তোমার সমস্যা কি? এখন আমার স্ত্রীকে যে মা বলে, ঠিক কিনা? আমার স্ত্রীকে আপনি যদি মা সম্বোধন করেন, আমি কি আপনার অন্য সম্পর্ক? তো বলার দরকার নেই, কারণ আমরা মাকে প্রাধান্য দিব। কি বলেন? এটা দলিল সম্মত, যেহেতু দলিলের বাইরে বলা যাবে না, তাই মায়ের গুরুত্ব রয়েছে। এটা আমাদের মাতৃভূমি, তাই না? কিন্তু দেখেন তো পিতৃভূমি তো। আমার মা যদি বাংলাদেশি হয়, বাবা কি ইন্ডিয়ান? কিন্তু আমরা পিতৃভূমি বলি না, আমরা বলি মাতৃভূমি। মাতৃভাষা, মায়ের কথা, এই যে মা প্রাধান্য। দ্বিতীয় কথা বলেছে, তুমি কোন সাহসে বললে ক্যামেরা অন আছে, ইউটিউব চ্যানেল চলছে? আল্লাহ তুমি কি, মানে যারা পালায় থাকে তারা দোষী, আল্লাহ তুমি কি দোষ করেছো নাকি? তুমি বুঝতে চাইছো তো বুঝাই দেই। আবার আল্লাহ বলেছেন, ওয়াহ মাইয়াকুম আইনামা কুনতুম, যেদিকেই তাকাও না কেন সেদিকে আমার অস্তিত্ব বিরাজমান। কোথায় কোথায়? সব জায়গায়, সর্বভূতে। আলা কুল্লি শাইন কাদির, আলা কুল্লি শাইন মোহিত। এইটা কোরআনের কথা। সারা পৃথিবী পর্যন্ত যদি সময় দিলাম তোমাকে, কেউ সারা বিশ্বের মানুষ চেষ্টা করে কি আল্লাহর এই কোরআনের সংবিধানের বাইরে বলতে পারবে না। আমরা বেঁচে আছি, আল্লাহর অস্তিত্ব আছে না নাই? এই রাত হয়েছে, ভোরের দিকে আবার সূর্যের আলো উঠবে, উঠবে কিনা? এই শক্তিকার আল্লাহ। বৃষ্টি আনয়ন করার শক্তিকার, রৌদ্র দেওয়ার, সমস্ত কিছু ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এবার আল্লাহর অ্যাড্রেস জানতে চেয়েছো, আল্লাহ নিজেই বলেছে আমার তার কথা, এটা শোনো। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহু সামাদ, আল্লাহ বলছে আমার কোনো অভাব নেই। লাম ইয়ালিদ, আমাকে কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই না। আমি কারো মুখাপেক্ষী নই। আমি তুমি ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, আল্লাহ কোরআনে যা বললো দ্যাটস এনাফ। যেহেতু রেকর্ড চলতেছে, সারা বিশ্ব শুনবে, ওয়েলকাম জানাবে যদি আমাদের কথাগুলো কোরআনের মতে হয়। কোরআনের বাণী কার?
তোমার মানে কি? কোরআন এটা সংবিধান, কার সংবিধান? তোমার সংবিধান কি? এরকম করে যদি বলতে থাকে তাহলে তুমি কিছুই না। এবার আসেন, তৃতীয় প্রশ্ন করেছে, পিতামাতার কাছে যদি অপরাধ করে আল্লাহকে ক্ষমা করতে পারে? 100 বার পারে, 200 বার পারে, পারেই তো। আল্লাহ পারে না এমন কিছু নাই, আল্লাহ পারে। কিন্তু আল্লাহ বলেছে কি, তোমরা পিতামাতার হক আদায় করো। কি? কারণ মাতার পদতলে সন্তানের বেহেশত। আল্লাহ প্রথমে তোমার উত্তর হলো যে আল্লাহ এটাও ক্ষমা করতে পারেন না, পারে না? পারে। তার কাছে এই যে প্রধানমন্ত্রীর সাথে যদি তুমি একটা মেম্বারের মোবাইল নাম্বার নিতে পারো, মেম্বার সাহেব থাকলে কিছু মনে করেন না, একটা চেয়ারম্যানের নাম্বার নাও, এমপির পর্যন্ত নাও, প্রধানমন্ত্রীর মোবাইল নাম্বার নিয়ে কথা বলতে পারো? যদি বা ফোন ঢোকে তার পিএস ধরবে। কি বলে? প্রধানমন্ত্রীর কাছে দেখা করতে গেলে কি তার ক্যাবিনেটে যাও, সংসদে যাও, একটা সিস্টেম করো, পাস নেও, সিরিয়াল মেনটেন করো, সুপারিশ যদি থাকে, গোয়েন্দা রিপোর্ট তোমার কাছে কোনো অবৈধ কিছু আছে কিনা, কি কম্পিউটারে শুধু তা না 700 বার চেক করা হবে, তুমি নিজে জানো না তোমার কত চেক করা হয়েছে। একটা রাষ্ট্রপ্রধান, সরকার তথা প্রধানমন্ত্রীর কাছে যদি যেতে এতগুলান দরজা, এতগুলান ক্যামেরা, সিসি, এতগুলান চেকআপ হয়, যিনি সারা বিশ্বের রাষ্ট্রপ্রধান আল্লাহ, তুমি তাকে সহজে দেখতে চাও, পেতে চাও, ইট ইজ নট ইজি, সো মাচ হার্ড, তবে পাবে। কোন পর্যায়ে মুসা নবী যথেষ্ট ঠেকা করেছে, আল্লাহ দেখা দাও, দেখা দাও। আল্লাহ বললেন যে তুই দেখতে পারবি? কিঞ্চিত একটা রূপ তাজুল্লাহ ঝলকে সমস্ত কবুতর পাহাড় পড়ে চলে গেছে, ঠিক না? গান একটা গান বলি, তারে ধরতে গেলে কইসে মিলে আলামে ছোট বাজারে ফুলকে দেখতে পাও, দেখা যায়, ফুলের গন্ধ দেখা যায় না, কিন্তু গন্ধকে অস্বীকারও। দুধে যেমন ননি মাখন আছে মিলন, খালি চোখে দেখা যায় না। দুধের মধ্যে মাখন গোপন, চিনির মধ্যে মিষ্টি গোপন, ফুলের মধ্যে ফল গোপন, ফলের মধ্যে বৃহৎ একটি গাছ গোপন। কি? তোমার মধ্যে প্রাণ গোপন, কত গোপন। তুমি অন্ধ হয়ে যদি নাচ না দেখতে চাও, তাকে সম্ভব না। তাহলে দেখতে গেলে চোখ ভালো হতে হবে, বাজনা শুনতে গেলে কান থাকতে হবে। তোমার দুটা পা টেনে কেটে নষ্ট হয়ে গেছে, ফুটবল খেলতে চাও, তুমি তো বোকা 1 নম্বর। ও তারে ধরতে গেলে কইসে মিলে, পরমের আওয়াজ বুঝে নেও ধরে। আমাকে একটা সময় দেবেন, এই জন্য যে পরমের কিন্তু সময় বেশি। ভাব সাগরে ভাবের সেই পরম সত্তা বসে থাক তার নিজের ভাব ধরে। তোমার কথা মতো কি সূর্য উঠবে? কথা বলেন, কার কথা মতো উঠবে? আল্লাহ। ডুববে কার কথা মতো?
তোমার সময় থাকতে দিনের কার্যসূচি শেষ করতে হবে। কোন দিন? আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিন। আল্লাহ বলেছেন, আমি জিন ও ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তুমি কি ইবাদত করো? 12টা পার হয়েছে, কি তুমি পাঞ্জাবের নামাজ পড়ো না, তাহাজ্জুদ নামাজ পড়ো না, কি বলে তাসবিহ তেলাওয়াত ওয়াজিফা কিছু করো না। আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে গেলে কি বলে, তুমি যদি আসতে একটি চুম্বক, চুম্বকের ধর্ম কি? আকর্ষণ করা। কিন্তু তুমি যদি রাবার হও, তুমি যদি কাঠ হও, তুমি যদি পাথর হও, চুম্বক ধরবে? তাই বলে কি চুম্বক বাতিল? আল্লাহর অস্তিত্ব বুঝতে গেলে কি তোমাকে দিব্য দৃষ্টি সম্পন্ন হতে হবে। যদি না হও কি, তাই বলে পরম স্রষ্টা বা আল্লাহ তার কোনো আসে যায় না। তুমি থাকলেও আল্লাহ থাকবে, তুমি না থাকলেও আল্লাহ থাকবে। কি বলেন? আল্লাহ হলো একটি ইঞ্জিন স্বরূপ, ট্রেনের ইঞ্জিন। বগি না থাকলেও যেতে পারে, বগিকে জয়েন করে দিলে বগিকে নিয়েও যেতে পারে। তুমি বগি জীব, তোমার বাবারও শক্তি নেই কি 1 ইঞ্চি যাওয়া, যদি ইঞ্জিন পরম ধাক্কা ধরতে গেলে কইসে দিলে, ধরতে গেলে কইসে দিলে, পরমকে ধরতে গেলে কইসে দিলে, আওয়াজ বুঝে নেও ভাব সাগরে, ভাবের পরম বসে আছে ভাব ভাব ছাড়া সে কয় না কথা, পঞ্চ ভাব তার হৃদয়ে গাথা, ভাব ছাড়া সে কয় না কথা, পঞ্চ ভাব তার হৃদয়ে গাথা, ভাবের মানুষ আলোক লতা, ভাবের মানুষ আলোক লতা, আর জবানে বেদ করে। শোনেন, 20 বছর পার হয়ে গেল গানের অভিজ্ঞতা। ছোট বাজাবে আমি দেখেছি আমার মতো দুর্বল শিল্পী যারা, আমি অন্য কাউকে বলবো না, এই যে পরম্পরা তারা নিজেই বোঝে না। শ্রোতা বোঝা দূরের কথা, এই গানের শ্রোতা ধরে রাখা অত্যন্ত কঠিন। একটা পয়েন্টের উপর গান চলতেছে, কি সৃষ্টিকর্তা তার সৃষ্টি, এই ভাবের স্রষ্টাকে ধরতে গেলে, দেখতে গেলে, জানতে গেলে তার মধ্যে ইমানি শক্তি থাকতে হবে। হবে কিনা? আপনারা বলেন আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে। আমরা যখন নামাজ পড়তে যাই মনে মনে ভাবো, কি ভাবি? যে আমরা আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাদেরকে দেখতেছেন, ঠিক কিনা? এটা হলো বেল গাইবুল একিন। কোরআনের মধ্যে আল্লাহ নিজে সংবিধান দিয়েছেন 5টা একিন আছে, অর্থাৎ না দেখেও আমাকে বিশ্বাস করতে হবে। ওয়াল শুনেছ আল্লাহ আছে, এ তো বিশ্বাস করতে হবে। আইনুল দেখে বিশ্বাস করতে হবে, কি বলেন? উপলব্ধির মাধ্যমে। হকুল ডাইরেক্ট। তো তুমি যদি মুসল্লি হও, ছোট বাজার, তাও হবে না। একটি পর্যায়ে ইবাদত করতে করতে, আমল করতে করতে, কি বলেন,
যদি তুমি মুমিনের রূপ নিতে পারো, তখন বলা হয়েছে আসসালাতুল মেরাজুল মুমিন। তো তুমি তো মুমিন না, তুমি কমিন। তোমার সঙ্গে দেখা দিবে কেন? মুমিন তৈরি হয়ে যাও। সাধক বলেছে বন্দেগীতি বান্দা তুমি এমন ভাবে হও তৈয়ার, আল্লাহ তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা তোমার আত্মা করো শক্তিশালী, মুছে দাও অন্তরের কালি, মধু খেতে আসবে ওলি, খুলে দাও মধুর ভান্ডার। স্বরূপেতে নিরিখ রাখো, তোমার ডাকা ডাকি লাগবে নাকো। জ্ঞান চোখে তাকায় দেখো কত সুন্দর রূপ স্রষ্টা। যদি নিজেকে হারাইতে পারো, তোমার আত্মার শক্তি হইবে বড়। হালিম বলে জিন্দা মরো, রুহানি বাড়বে তোমার। আল্লাহর সংবিধানে কি বলে? তোমার সংবিধান মতো আল্লাহ দেখতে গেলে হবে না। প্রধানমন্ত্রী ঘুমিয়ে আছে, 10টার দিকে উঠবে, আর তুমি 6টার দিকে দেখা করার জন্য গিয়েছো, হবে? তুমি বলছো আমার বিকাল বেলা গান আছে, রাত্রে আমি সকাল সকাল দেখা করবো, তা হয় না। তোমার নিজের সংবিধান চলবে না, রাষ্ট্রপ্রধানের সংবিধানের কাছে। এখন 5টা ভাব, সখ্য, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর, এই 5টি ভাবে সমন্বয় যদি তাকে কি ভাবে মিলতে পারো, এই জিবার শক্তি নেই কথা বলার, যদি ভিতরকার আলা জিহ্বা সহযোগিতা না করে, নাকি বলে? তাই ভাব ছাড়া সে কয় না কথা, পঞ্চভাব তার হৃদয়ে গাথা। ভাবের মানুষ আলোকলতা। আলোকলতা ছিলেন আপনারা? স্বর্ণলতা, এই লতা দেখা যায় কিন্তু এর গোড়া খুঁজে আলোজবনে বেদ পড়ে। থাকতে স্বভাব হয় না সেই ভাব, স্বভাব গেলে হয় না অভাব। থাকতে স্বভাব হয় না সেই ভাব, স্বভাব গেলে হয় না অভাব। ওই ভাবে হয় মহাভাব, ওই ভাবে হয় মহাভাব। থাকো সেই ভাবে নিহার, ভাব সাগরে ভাব করো, বসে আসে ভাবে করে। ভাব সাগরে ভাবে ভালো, বসে যাবে হরি। ভাব সাগরে ভাবে ভালো, বসে যাবে হরি। জাতি বিদ্যা মহতানা, থাকতে কারো দেহে ওই ভাব হবে না। তোমার মধ্যে 6টা রিপু দেওয়া হয়েছে, আছে না? ছোট বাজাবে, তুমি যুক্তির খাতিরে বলতে পারো যে আপনি আমাকে তৈরি করে আমার মধ্যে রিপু দিলেন কেন, বলতে পারে, নাও পারে। আপনারা শুনতেছেন কথা? শুধু স্যার আপনাকে বলি, আমি আমার ছাত্রকে আমরা পাঠদান করি কলেজে, তাই না? আবার পরীক্ষা তো নেই। পরীক্ষা যদি না থাকতো পাশের কোনো দাম হবে না। যদিও আমরা অটো পাশে পারে দিয়েছি, কি বলেন, আমাদের রাষ্ট্র কর্তৃপক্ষ দিয়েছে, তাও আমরা অনলাইনে ক্লাস করেছি। ফুটবল খেলতে 11টা করে প্লেয়ার লাগে নাকি? তবে কি জানো, তোমার নিজের পক্ষ যদি তোমার পা দ্বারা গোল হয়ে যায়, এটা গোল, নিজের দিকে হতে পারে না। ফুটবল খেলবে পা দিয়ে, তুমি যদি হাতে ধরো ফাউল হবে না?
তা খেলার মাঠে তুমি আইন মানবে না? এই সারা পৃথিবীটা হলো আল্লাহ বলেছেন, কি বলেন? এটা খেলার মাঠ, ইমানি পরীক্ষা। তোমাকে ধন জন অর্থ সম্পদ দিয়ে না দিয়ে কেড়ে নিয়ে এক এক করে বলি, আল্লাহর বড় কেউ আছে? আল্লাহর আইনের সাথে কারো আইন বড় আছে? আল্লাহ যে মহান সৃষ্টিকর্তা তাতে সন্দেহ আছে? আল্লাহ সকল কিছু করতে পারে, ঠিক আছে? কি রাখে আল্লাহ? মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? 18,000 মাখলুকাতের যিনি স্রষ্টা তিনি হলেন আল্লাহ। কি তিনি আকারও পারেন থাকতে, নিরাকারও থাকতে পারেন, কি বলেন? পারে কিনা? সুতরাং তার সাথে জীবের কোনো পাল্লা হয় না, নেই। যদি দিতে চাও, তোমার মতো এই পাল্লা দিতে গিয়ে কয়েকজন শেষ হয়েছে। ফেরাউন পাল্লা দিয়েছে, পারলো? পারছে?